আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা হলো, আমরা যখন ইউটিউব চ্যানেলে যখন ঢুকি, ওপেন করি, তখন দেখা যায় বিভিন্ন শায়েরের গজলের থাম্বনেল, যেটা দেখতে আমাদের অনেক ভালো লাগে বা আকর্ষণীয় লাগে আমাদের কাছে। তো এরকম একটা থাম্বনেল কিভাবে বানায় বা কাজ করে, আজকে আমরা ওইটা দেখব। তো আশা করি আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন বা প্রথম আমার ভিডিও যদি দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং যদি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন আমরা মূল কাজে চলে যাই। প্রথমে আপনারা কী করবেন, আপনারা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন। এই যে প্লে স্টোরে গিয়ে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, পিক্সেল ল্যাব। আপনারা এটা অনেকে নাম শুনছেন। এই যে এই পিক্সেল ল্যাবটা আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর ডাউনলোড করার পর এটার উপর ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কী করবেন, ওকেতে ক্লিক করে এগুলো ডিলিট করে দেবেন। এগুলো ডিলিট করে দেওয়ার পর আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার এগুলা পিএল আকারে যদি পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, এবং আমার টেলিগ্রাম চ্যানেল আছে, ওইখানে আমার সম্পূর্ণ যে কি ফেসবুক কভার ফটো এবং ইউটিউব চ্যানেলের কভার ফটো, তারপর থাম্বনেল, বিভিন্ন গজলের পোস্টার ডিজাইন, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি আমার ওইখানে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তো আমি লিঙ্কটা ইউটিউব চ্যানেলে আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা আপনাদের মতো কাজ করে নিতে পারেন। তো আমি সর্বপ্রথম বলবো, পিএল যেভাবে ডাউনলোড করে আপনারা পিক্সেল ল্যাবে অ্যাড করে কিভাবে কাজ করবেন। ধরেন আমার টেলিগ্রাম চ্যানেলে গেলেন, আমার টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর পিএলটা ডাউনলোড করলেন। তো পিএলটা ডাউনলোড করার পর পিক্সেল ল্যাবে এটা কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা সর্বপ্রথম এই যে উপরে 3 ডটের উপর ক্লিক করবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনারা কি করবেন, এই যে এটার উপর ক্লিক করবেন, ওপেন পিএলের উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনারা এরকম যত পিএল আপনারা ডাউনলোড করবেন, সব পিএল এখানে কাজ করবে। তো প্রথমত আপনাদেরকে আমি একটা এরকম, যেহেতু পিএল আকারে আসবে, তাহলে আপনাদের মতো করে আপনারা কাজ করে নিতে পারবেন। তো আমার টেলিগ্রাম থেকে যদি পিএল ডাউনলোড করে থাকেন, তো এটা পিক্সেল ল্যাবে কীভাবে অ্যাড করে ওইরকম যদি একটা ভিডিও চান, তাহলে আমি কমেন্ট বক্সে বলতে পারেন কীভাবে অ্যাড করে, ওইটা আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো পিক্সেল ল্যাবে এরকম অ্যাড করার পর এটার উপর ওপেন করবেন। এটার উপর ওপেন করবেন, এটা ওপেন করবেন, একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এরকম দেখছেন আমার এরকম সম্পূর্ণ চলে যাচ্ছে। দেখেন এরকম আমার সম্পূর্ণ চলে যাচ্ছে। এরকম চলে আসার পর আপনারা কি করবেন, এগুলো ধরেন এই আপনার ছবি পরিবর্তন করবেন, তারপর এই যে নামগুলো পরিবর্তন করবেন, তারপর আপনার
মানে কি বলে এই যে এগুলা পরিবর্তন করবেন আপনাদের মতো করে আপনারা পরিবর্তন করেন। তো পরিবর্তন করার জন্য আপনারা কি করবেন, আপনারা পরিবর্তন করার জন্য এই যে লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পর দেখেন গাইস আমি সম্পূর্ণ আলাদা আলাদা করে সম্পূর্ণ দিছি। তো আপনারা এগুলো কি করবেন, একটা একটা করে করে আপনাদের মতো করে আপনারা কি করবেন, মানে পরিবর্তন করে মানে আপনাদের গোলা লাগাই দেবেন। যেমন আমি একটা গাইস দেখাই আপনাদেরকে, আমি সম্পূর্ণ এখানে লক করে রাখছি। যেমন আমি একটা দেখাই, এই যে মদিনাওয়ালা, এটার উপর আমি ক্লিক করলাম, এটার উপর আমি ক্লিক করলাম, এই যে মদিনাওয়ালা, এটা আপনারা কি করবেন, ধরেন এই এটা পরিবর্তন করে আপনারা মতো করে আমি গাইস একটা দেখাই, মনের মাঝে একটা দেখি, মনের গাইস আমি সিম্পল আপনাদের জন্য, আপনাদের দেখার জন্য আমি এতটুকু লিখলাম, আপনারা দেখেন এটারও। তারপর কি করবেন, এরকম লেখার পর আপনারা এই যে ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর একটু ব্যাকে আসবেন, ব্যাকে আসবেন, এই যে ব্যাকে আসবেন, আপনাদের মতো করে আপনারা ইয়া করবেন গাইস, আপনাদের মতো করে একটু এই দিকে একটু জায়গা ইয়া করে দিবেন। ওকেতে ক্লিক করবেন গাইস, দেখেন কত সুন্দর হয়েছে গাইস, দেখেন এগুলা চাইলে এভাবে সম্পূর্ণ ইয়া করতে পারবেন। দেখেন আমি কিভাবে ইয়া দিছি, সম্পূর্ণ আলিতে দেওয়া আছে এখানে, আপনারা চাইলে। তো লেয়ারে ক্লিক করার পর এখানে আমি এটা পরিবর্তন করলাম। তারপরে ওয়ালার দেশ, এই যে এটা, এই যে এটা, এটা দেখছেন, এটা এখানে যদি আপনি বলতে চাচ্ছেন আপনার এরকম মানে লেখাটা এরকম হয়েছে কেন, এই যে এই লেখাটা, এই যে এই লেখাটা এরকম হয়েছে কেন, এই যে একার এগুলা। তো আমি বিভিন্ন ফন্ট অ্যাড করছি এখানে। আপনারা যদি এই লেখাটা যদি হুবহু এভাবে রাখতে চান, তাহলে আপনাদের ফন্ট ডাউনলোড করার প্রয়োজন নেই, এখানে যেভাবে লিখে দিবেন ওইভাবে কাজ হয়ে যাবে। তো আপনারা যদি ফন্ট আরও যদি বিভিন্ন ফন্ট ব্যবহার করতে চান, তাহলে আপনাদের কাছে যদি এই পিকচার ল্যাবে যদি ফন্ট অ্যাড করা থাকে তাহলে ভালো, তাহলে আপনারা বিভিন্ন আপনার মতো করে ফন্ট ব্যবহার করতে পারেন। আর যদি চান যে ফন্ট ব্যবহার করতে হবে না, এইভাবে সুন্দর আছে, তাহলে আপনারা এভাবে ইয়া করে নেবেন, যে ফন্ট যেভাবে আছে ওইভাবে থাকবে। তো আমরা এখন যে ওয়ালার দেশত, এটা আমি পরিবর্তন করে দেখাবো আপনাদের। তারপরে কি করবেন, এটার উপর ক্লিক করার পর এই যে কলম চিহ্নের উপর ক্লিক করবেন, কলম চিহ্নের উপর ক্লিক করার পর আপনাদের এখানে এই যে মদিনাওয়ালা দেশ, আমি কি করলাম, এটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের মতো করে একটা লিখবেন। ধরেন আমি মদিনাওয়ালার এটা দিচ্ছি, মদিনা গাইস, আমি আপনাদের জন্য দেখার জন্য গাইস এমনি দেখলাম, মদিনায় লিখলাম, এই যে দেখছেন গাইস। একটু আপনারা কি করবেন, একটু যদি বড় করতে চান, এই যে এই লেয়ারের কোণে, এই কোণায় এই যে কোণায়, এই কোণায় ধরে আঙ্গুল দিয়ে বড় করবেন, দেখছেন গাইস, এই যে দেখেন কত সুন্দর লাগে। তো আপনারা সম্পূর্ণ সব কিছু এভাবে পরিবর্তন করতে পারবেন। তো পরিবর্তন করে আপনাদের মতো করে ইয়া করবেন। তো এই যে ছবি, এই যে আমার ফিক যেটা আছে, আমার এই ফিকটা যেটা আছে এটা পরিবর্তন আপনার ফিকটা লাগার জন্য। তো লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পর আমার লকটা খুলবেন, লকটা আমার ছবির উপর ক্লিক করবেন, ক্লিক করে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনারা কি করবেন, ঠিক মাঝখানে এই যে এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করার পর
এটার উপরে ক্লিক করার পর আপনারা একটু টেনে এদিকে আনবেন, ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর গাইস দেখেন আপনারা কি করবেন, এই যে এটার উপরে ক্লিক করবেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এই যে এটার উপরে ক্লিক করবেন, তো আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের মন মতন করে একটা ছবি দিয়ে দিবেন। ধরেন আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর আপনারা একটু স্ক্যান করে নেবেন, এরকম করে নেবেন একটু। তারপর নিচে টিক মার্ক আছে, নিচে এই যে নিচে টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করবেন। যদি গাইজ আরেকটা প্রবলেম হলো, যদি এভাবে না যায়, দেখেন আমার একটা এখানে সমস্যা হয়েছে, এভাবে যদি না যায় ক্লিক করবেন, আমার এই ছবিটা ডিলিট করে দিবেন। ঠিক আছে, আমার এই ছবিটি ডিলিট করে দিবেন। ধরেন গাইজ আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা রয়েছে এভাবে চলে গেছে। তো চলে যাওয়ার পর আপনারা কি করবেন, এই যে এটার উপরে ক্লিক করতে পারেন, এটার উপরে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নেওয়া যাওয়ার পর এই ছবিটার উপরে ক্লিক করবেন, আপনারা একটু স্ক্রল করে করে নেবেন এভাবে করে। তারপর ক্লিক করবেন, তারপর আপনাদের মন মতন করে একটু বসায় নেবেন, ছোট বড় করে একটু করে নেবেন। এই যে আপনাদের মতো করে মানে অ্যাডজাস্ট করে নেবেন আর কি। তারপর একটু টেনে ধরে এদিকে নিয়ে আসবেন, নিচে নিয়ে আসবেন। তারপরে এইভাবে আপনারা এইভাবে কাস্টমাইজ করে এবার কি করবেন, আপনাদের ধরেন মানে কাজ সম্পূর্ণ শেষ। তারপর আপনারা কি করবেন, এই যে সোজা এটার উপরে ক্লিক করবেন, একদম উপরে। এটার উপরে ক্লিক করার পর আপনারা এই যে তারপরে আপনারা কি করবেন, এটার উপরে ক্লিক করবেন, নিচের এটাতে ক্লিক করার পর আপনারা পেন্সিলের উপর ক্লিক করবেন, আলতার উপর। তারপরে আপনারা কি করবেন, এটা গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা এটার উপরে ক্লিক করবেন। তারপরে গাইজ গ্যালারিতে চলে যাবে। তো এভাবে আপনারা কাজ করে নিতে পারেন। তো আজকে এতটুকু। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, কিছু শিখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। তাহলে আজকের মতো এতটুকু। আসসালামু আলাইকুম।